পুরো ভোটের আগে ডোমকলে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। রাতের অন্ধকারে জোট কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করা হচ্ছে, এই অভিযোগ তুলে এসডিপিও অফিসের সামনে বিক্ষোভে জোট কর্মীরা। বিক্ষোভে সামিল সিপিএম নেতা আনিসুর রহমান এবং কংগ্রেস নেত্রী এবং প্রার্থী শাওলি সিংহ রায়। ভোটারদেরও ভয় দেখানোর অভিযোগ করেছেন তারা। মুক্তি দিতে হবে, কর্মীদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে। পশ্চিম মেদিনীপুরের সিপিএম নেতাকে পিটিয়ে খুন, নিহত ডিওয়াইএফআই এর প্রাক্তন জেলা সভাপতি গৌতম মিত্র। মঙ্গলবার মেদিনীপুর সদরের খয়রুল্লাহ চকে বাজার যাওয়ার সময় তার উপর হামলা হয় বলে অভিযোগ। বেধড়ক মারধর করা হয় তাকে, গুরুতর আহত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় মেদিনীপুরের একটি নার্সিংহোমে। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে স্থানান্তরিত করা হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে। সেখানে অস্ত্রোপচারও হয়। এরপর থেকেই কোমায় চলে যান গৌতম মিত্র। বুধবার রাতে মৃত্যু হয় তাঁর। এলাকার তৃণমূল নেতা বিশ্বজিৎ কর্মকার সহ 3 জনের বিরুদ্ধে ভবানীপুর ও কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের হয়েছে, সবাই পলাতক। তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন তৃণমূল নেতা বিশ্বজিৎ কর্মকার। আমি আমার একটাই বক্তব্য সবার কাছে, আমার স্বামী ওদের শাস্তি চাই। আমার স্বামীকে যারা এরকম বিনা দোষে যারা মারলো, আমি তাদের শাস্তি চাই। 3টি এমসির ছেলে। ওখানে আমাদের হচ্ছে উপপ্রধান আছে গৌতম দত্ত। তার হয়ে নাকি জানি না কেন, ওখানে 2টো দল রয়েছে। এবার কার দলের কাজ টাজ করে জানি না। আমি চাইছি ওদের শাস্তি হোক। আমার এই ছেলে মেয়ে আমার সব নাবালক, আমি কি করবো এই ছেলে মেয়ে? আমি কি করব আমি নিজেও জানি না। আমার বিধবা শাশুড়ি রয়েছে বাড়িতে, একটা ছোট বাচ্চা রয়েছে। আমি চাই ওদের শাস্তি, ওরা যেন শাস্তি পায়। আমার এরকম করলো কেন? পরিষ্কারভাবে চিহ্নিত হয়েছে এলাকার সমস্ত মানুষ। 9 তারিখ রবীন্দ্র জয়ন্তীর দিন সকালে ও যখন বাড়ি থেকে বেরিয়ে আসে, রাস্তার উপরে অতকৃতি তৃণমূলের যে দাগি দুষ্কৃতিকারীরা যারা তোলা তুলে, যারা মানুষকে হুমকি দেয়, তারা ওর উপরে আক্রমণ করে লাঠি সোটা মুগুর দিয়ে মারে এবং আছাড় দিয়ে মানে একেবারে মৃত্যুর মুখে ওখানে। তারপরে দ্রুত এলাকার মানুষ ওকে উদ্ধার করার পরে হাসপাতালে মেদিনীপুর থেকে এসএসকেএমে আনা হয়। এখানে দ্রুত অপারেশন হয়। অপারেশনের পরে সিসিইউতে ছিল, সিসিইউ থেকে ভেন্টিলেশনে কাল রাত্রে মারা যায়। বচসা কি হয়েছিল না হয়েছিল সেটা পাড়ার লোক সবই জানে, ঠিক আছে? বচসা কি হয়েছিল এবং ওর কি ঘটনা, ওর কি রোগ, কি হয়েছে, সেটা আপনার পোস্টমর্টম রিপোর্ট হলে পরে ক্লিয়ার হয়ে যাবে। সিপিএম যদি এর রাজনীতি করতে চায় তাহলে সেটা কি করবেন আপনি বলুন? আমি কি আটকাতে পারবো কাউকে? আইনের পথে চলবে। আমি যদি অপরাধী হয়ে নিশ্চয়ই আমি শাস্তি পাবো। 3 রাজ্যের পুলিশ হন্যে হয়েও খুঁজেও গতকাল থেকে বিচারপতি কার্নানের কোনো হদিশ পায়নি। আর এই জায়গাতেই জোরালো হচ্ছে তার দেশ ছেড়ে চলে যাওয়ার সম্ভাবনা। জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। জ্যোতির্ময়, এই সম্পর্কে এখন অবধি কি অনুমান করা হচ্ছে? দেখো, শীর্ষ আদালতের নির্দেশের পর এখনো পর্যন্ত কিন্তু জাস্টিস কার্নানের কোনো খোঁজ পাওয়া যায়নি। স্বাভাবিকভাবেই একটি জল্পনা ক্রমশ জোরালো হচ্ছে যে তিনি এই মুহূর্তে দেশে আছেন নাকি তিনি দেশ ছেড়ে চলে গিয়েছেন। শেষ পাওয়া খবর পর্যন্ত যে বিষয়টি জানা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটি টিম, তারা এর আগে অন্ধ্রপ্রদেশের ত্রিকলা হস্তিতে তারা পৌঁছেছিলেন। তাদের কাছে খবর ছিল যে এই ত্রিকলা হস্তিতে তিনি পুজো দিতে এসছেন এবং সেই মতো তারা সেই জায়গায় তল্লাশি চালান, কিন্তু সেখানেও জাস্টিস কার্নানের কোনো খোঁজ পাওয়া যায়নি। তারপরে তারা রওনা হন চেন্নাইয়ের উদ্দেশ্যে। চেন্নাইতে একটি গেস্ট হাউসে ছিলেন জাস্টিস কার্নান এবং সেই গেস্ট হাউসে যখন তারা যোগাযোগ করেন, সেখান থেকে জানানো হয় যে তিনি সেই গেস্ট হাউস থেকে চেক আউট করে চলে গিয়েছেন এবং সেই গেস্ট হাউস কর্তৃপক্ষকে তিনি কিছু জানিয়ে যাননি। তারপর থেকেই কিন্তু জাস্টিস কার্নানের কোনো খোঁজ কোথাও পাওয়া যাচ্ছে না। স্বাভাবিকভাবেই এরপরে কিন্তু জল্পনা ক্রমশ তুঙ্গে উঠছে যে তিনি কোথায় রয়েছেন, তিনি কি আদৌ দেশে রয়েছেন নাকি তিনি দেশের বাইরে চলে গিয়েছেন। এবং
এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবর আমরা পাচ্ছি যে কারনানের আইনজীবী তিনি দাবি করেছেন যে কারনান দেশ ছেড়ে যাননি, তিনি দেশেই আছেন এবং তিনি সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছেন, তিনি আবেদন করেছেন যে শর্ত সাপেক্ষে তিনি ক্ষমা চেয়ে চাইছেন সুপ্রিম কোর্টের কাছে এবং তার সেই শর্ত সাপেক্ষে ক্ষমা যেন সুপ্রিম কোর্ট গ্রহণ করে। স্বাভাবিকভাবে বিষয়টি নিয়ে এই মুহূর্তে আইনি চর্চা আরো তুঙ্গে উঠছে। জ্যোতির্ময়, ধন্যবাদ জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বললেন।